ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। এখন আমরা যাচ্ছি মাঠের দিকে। এ দেখো আমাদের মাঠের রাস্তা। এখন আমরা যাচ্ছি মাঠের দিকে। দেখো এখানে আম গাছে অনেকগুলো আম হয়েছে এবং আমগুলো অনেকগুলো বড় বড় হয়ে গেছে। আর আমরা এখন যাব ওই দূরে গঙ্গার বাঁধের ওখানে। ওখানে আমাদের জমি আছে, ওইখানে আমরা এখন যাব। ওইখানে যাওয়ার পরে দেখা হচ্ছে তাহলে। দেখতে পাচ্ছ এখানে জেঠিমা উচ্ছে তুলছে, মা আর বৌদি দাঁড়িয়ে আছে। এখানে দেখো কত সুন্দর ধান ক্ষেত, ধান গাছে শীষও চলে এসছে, কিন্তু এটাতে এখনো শীষ আসেনি। দূরে দেখো গঙ্গার বাঁধ দেখা যাচ্ছে। আজকে তোমাদের গঙ্গার ওইখানে গিয়ে গঙ্গা দেখাবো। গঙ্গাটা এখানে খুবই সুন্দর লাগে বিকালবেলায় দেখতে। মাঝে মধ্যে গঙ্গা দিয়ে স্টিমারও দেখা যায়। গাইস দেখো কি সুন্দর এইখানে। আর এখানে একটা বিশাল বড় পুকুর। পুকুরে দেখো কত সুন্দর ছাগল চড়ছে, ছাগলগুলো ঘাস খাচ্ছে। পুকুরে দেখো মাছগুলো দেখা যাচ্ছে না ঠিক, কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণে মাছ আছে। দেখো একটি কচুরি ফুলও ফুটে আছে, কত সুন্দর লাগছে দৃশ্যটা। আমরা চলে এসেছি গঙ্গার বাঁধের কাছে। দেখতে পাচ্ছ এটা একটা ডিপটি কল, আর ওই সামনে গঙ্গার বাঁধ। এখন আমরা গঙ্গার বাঁধের দিকেই যাচ্ছি, চলো যাওয়া যাক। এটা আমাদের উচ্ছে ক্ষেত। এখানে উচ্ছে গাছ দেখা যাচ্ছে। দেখো এখানে উচ্ছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এটা সামনে জ্যৈষ্ঠ মাসে আবার উচ্ছে তোলা যাবে এখান থেকে। এখন আমরা বাঁধে উঠছি। দেখো গঙ্গা, এটার নাম আসলে ভাগীরথী। দেখো কত সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে, কত সুন্দর একটা ভিউ, দেখতে খুবই মনোরম দৃশ্য। এখানে মাঝে মধ্যে স্টিমারও দেখা যায়। চল আছে, এটার নাম গঙ্গা, কিন্তু আসলে এটার নাম ভাগীরথী। চলো এখন আমরা নিচের দিকে যাই। এটা দেখো কলা গাছ, এটা আমাদের কলা গাছ। এটা আমাদের পাশের একটা কাকার কলা গাছ। এখানে প্রথমে টমেটো লাগানো হয়েছিল, টমেটো গাছগুলো ঠিক মতো হয়নি, বাঁচেনি ঠিক, রোগ লাগার কারণে এখানে উচ্ছে লাগানো হয়েছে। এটা লঙ্কা ক্ষেত, এটা একটা আমার মামার লঙ্কা ক্ষেত। দূরে এখনও ভুট্টা গাছ দেখা যাচ্ছে। আমাদের এই মাঠ জুড়ে আগে ভুট্টা গাছ ছিল, কিন্তু এখন ভুট্টা কেটে ফেলা হয়েছে আর ভুট্টা ভাঙানো হয়ে গেছে। ওই দূরে দেখো একটা কাকা ভুট্টা গোটাচ্ছে, শুকানো হয়ে গেছে। এখন ভুট্টাগুলো গুটিয়ে বাড়ি নিয়ে যাওয়া হবে। গাইস দেখতে পাচ্ছ আমার জ্যাঠা এখন বীজ তেল দিচ্ছে ঘাস মারার জন্য পাটের জমিতে। আর ওই দূরে আমার দিদি আর বাবা দাঁড়িয়ে আছে। এখন আপনাদের একটা নতুন জিনিস দেখাতে যাচ্ছি। এটি হচ্ছে ডিপটিকলের সেই চেম্বার। এখান থেকে নানান দিকে জল সরবরাহ করা হয়। আর এখানে ওই দূরে যে একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের ওখানে মোটর আছে, ওখান থেকে গঙ্গার জল পাম্প করে সারা জমিতে ছড়ানো হয়। দেখো সূর্য ডুবে যাচ্ছে, এখানের ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর দেখতে লাগছে এই কুমড়ো গাছগুলোকে। এখন বিকালের সময় এই মাঠের দৃশ্যগুলো খুবই অপরূপ দেখতে। আর ওইখানে আমার মা আমাকে এখন ডাকছে, কিছু একটা দেখাবে বলছে। ওখানে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, মা আমাকে ডাকছিল এই পাখিগুলোকেও দেখানোর জন্য। এই পাখিগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন দেখো দূরে আমার বাবা ওইখানে জমিতে সার ছিটাচ্ছে, এখানে পাট লাগানো হবে। গাইস এখন আমরা এই ভুট্টা গাছগুলোকে পোড়াবো। বাবা কোথায় নেব, কোথায় জমা করবো, জড়ো করবো কোথায়? গাইস এখন আমি এই ভুট্টার গাছাতে আগুন ধরাচ্ছি। হ্যালো গাইস, এখন দেখো আগুনটা কত জোরে জ্বলছে। এইটা জিনিসটা পুড়ে যাওয়ার পরে কিছু ডালপালা বেঁচে থাকবে, সেটি কালকে ফেলে দেওয়া হবে এখান থেকে, জমি থেকে।
এখন আমরা বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাওয়ার সময় আবার বাড়ি চলে এসেছি। অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, কিন্তু আগে আমরা সামনের ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। তাই আমি এখন বাড়ি চলে এসেছি। আবার সামনের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।